সম্মানিত হাজিরিন, স্বাভাবিকভাবেই কোরবানি এই শব্দটা হচ্ছে মূলত আরবি একটা শব্দ, যেটা হচ্ছে আল কোরবান। বাংলাতেও আমরা কোরবানি বলি, যারা উর্দুতে কথা বলে তারাও কোরবানি বলে, ফার্সিতেও এটাকে কোরবানি বলা হয়। বাকি শব্দটা কি? আরবি। শব্দটা কি? আরবি। কোরবানি এই শব্দটা আরবি। এর অর্থ হলো নৈকট্য লাভ করা, আল্লাহর নৈকট্য লাভ করা। কোরবানির অর্থ আল্লাহর নৈকট্য লাভ করা, নাকি মানুষকে দেখানো? কোরবানির অর্থ বলেন কি? আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর কাছাকাছি চলে যাওয়া, এটাকেই বলা হয় কোরবানি। শরীয়তের পরিভাষায় আমরা যেটা বুঝি, আল্লাহ রাব্বুল আলামিন যাকে মোটামুটি সম্পদশালী করেছেন, চলার মতো, থাকার মতো, খাওয়ার মতো অর্থ দিয়েছেন, যার অতিরিক্ত মোটামুটি একটা উল্লেখযোগ্য সম্পদ তার কাছে থাকে, এমন ব্যক্তিদের জন্য কোরবানি করা ওয়াজিব। কোরবানির দিন আসলে পরে তাদের জন্য কোরবানি করা ওয়াজিব। কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করে না, অলসতা করে কিংবা সম্পদের প্রতি মায়ায় পড়ে যে ব্যক্তি কোরবানি করবে না, নবীজি বলেন ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে যেন ঈদের দিন ঈদগাহে না আসে। তাহলে আজকে যদি জিলকাদ মাসের 19 তারিখ হয়, জিলহজ মাসের 10 তারিখ আমরা ঈদ উল আজহা পালন করব। তাহলে সর্বসাকল্যে আমাদের হাতে সময় আছে মাত্র 20 দিন। এর মধ্যে জিলহজের প্রথম 10 দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল আছে, এই সম্পর্কে আলোচনা হবে, এটাও আমরা জানবো, এখান থেকে আমরা আলোচনা করব। বাকি কোরবানি শব্দটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরবান, কোরবানুন, এই শব্দটা কোরআনের 3 জায়গায় এনেছেন। এই 3 জায়গায় আনার মাধ্যমে সব জায়গায় একটা কথাই বুঝিয়েছেন, কোরবানি একমাত্র যে সত্তার সন্তুষ্টি লাভের জন্য করা হয় তিনি কে? এতে কোনো সন্দেহ আছে? কোনো মানুষের নামে যদি কেউ কোরবানি করে, পশু জবাই করে, বাবার নামে যদি পশু জবাই করে, অথবা মানুষকে দেখানোর জন্য যদি কোরবানি করে, তাহলে এটা কি কোরবানি হবে? এটা কোরবানি হিসাবে গণ্য হবে না। সম্মানিত হাজিরিন, মৌলিকভাবে আমরা কোরবানির বিষয়েই যদি খেয়াল করি, তাহলে 2টা কোরবানি পৃথিবীর মধ্যে প্রচলিত। একটা কোরবানি আমরা সচরাচর যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তারা করে থাকি। আর একটা কোরবানি হজের মৌসুমে হজ করতে গিয়ে জিলহজের 10 তারিখ মিনা প্রান্তরে, মিনার ময়দানে হাজি সাহেবগণ কোরবানি করে থাকেন, সেটা এক ধরনের কোরবানি। আর আমরা যেটা বিভিন্ন দেশের মুসলমানরা তাদের অঞ্চলে কোরবানি করে থাকে, এটা আমাদের জন্য যারা আর্থিকভাবে সামর্থ্য রাখে তাদের জন্য ওয়াজিব কোরবানি। সম্মানিত হাজিরিন, কোরবানির ইতিহাস, পৃথিবীর মধ্যে কোরবানি কিভাবে এসেছে, এটার 2টা ধারা আছে। একটা হচ্ছে প্রাচীন ইতিহাস, আর একটা হচ্ছে নতুন ইতিহাস। আমরা যে পদ্ধতিতে কোরবানি করে থাকি, গরু জবাই করি এবং সেটা আমরাই খেয়ে ফেলি, এই পদ্ধতির কোরবানি এসেছে মুসলিম জাতির পিতা সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে। তার আগে পৃথিবী সূচনা হওয়ার পরে আদম আলাইহিস সালামের পর থেকে ইব্রাহিম আলাইহিস সালামের আগ পর্যন্ত কোরবানির পদ্ধতি আর এক ধরনের ছিল। আজকে আমরা কোরবানির প্রাচীন ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের জমানা পর্যন্ত তার আগের কোরবানিটা কেমন ছিল এবং কিভাবে কোরবানির বিধান আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছিলেন, এই সম্পর্কে আপনাদের সামনে আমি সূরাতুল মায়েদা থেকে, সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত এই 5টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে 5টা আয়াতে কারিমার মধ্যে সূরা মায়েদা 27 থেকে 31, এই 5 আয়াতে সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে বড় মায়া করে, স্নেহ করে, কুল মাখলুকাত থেকে যাচাই বাছাই করে গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা তার পবিত্র ঘর মসজিদে মুবারাকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যথাসময়ে আসবার বসবার তৌফিক দান করেছেন। বিশেষ করে জুমার দিনের গুরুত্বপূর্ণ বিধান জুমার সালাত আদায় করবার লক্ষ্যে রব্বুল আলমিন আগে আগে আসবার তৌফিক দান করেছেন। সেজন্য মালিকের দরবারে মন থেকে হৃদয় উজাড় করে জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করি, সকলে মিলে মহব্বতের সাথে সম্মিলিত ধ্বনিতে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে হচ্ছে আরবি মাস জিলকাদ মাসের 19 তারিখ। তো এই মাসে আজকের এক জুমা এবং 26 তারিখে আরেকটা জুমা পাওয়া যাবে, 27 তারিখে আরেকটা জুমা পাওয়া যাবে। এর মধ্য দিয়ে জিলকাদ মাস শেষ হবে। তো স্বাভাবিকভাবে ঈদুল আজহার আগে তেমন বেশি সময় আমাদের হাতে না থাকার কারণে হজের উপরে আমরা 2 জুমা আলোচনা শুনেছি। সামনে আগত কোরবানিকে কেন্দ্র করে কোরবানির উপরে ইতিহাসের পাতা থেকে কোরআন এবং হাদিসের আলোকে কোরবানির তাৎপর্য, গুরুত্ব, ইতিহাস, ঐতিহ্য, মুসলমানদের জন্য শিক্ষা এবং শিক্ষণীয় বিষয়, এগুলো আমাদের সামনে কোরবানিকে কেন্দ্র করে আমাদের মাঝে এই বিষয়গুলো আলোচনা করার দরকার আছে না নাই? কারণ এই বিষয়গুলো সাধারণত সারা বছর আলোচনা হয় না। কোরবানি আসলে পরে কোরবানিকে কেন্দ্র করি ইসলামের ইতিহাসের আলোকে কিছু আলোচনা আমরা শুনে থাকি। সেই ধারাবাহিকতায় আমরা আজকে কোরবানিকে কেন্দ্র করে কোরবানির উপরে যৎসামান্য কিছু আলোচনা ইতিহাসের আলোকে কিভাবে রব্বুল আলামিন কোরবানির বিধান এই পৃথিবীর মধ্যে জারি করেছেন, কিভাবে কোরবানি আসলো, কোত্থেকে আসলো, কিভাবে আসলো, তখনকার পৃথিবীর ভৌগোলিক অবস্থা কেমন ছিল, এই সম্পর্কে আমরা প্রাচীন ইতিহাস সম্পর্কে জানব। সম্মানিত হাজিরিন, স্বাভাবিকভাবে কোরবানি এই শব্দটা হচ্ছে মূলত আরবি একটা শব্দ, যেটা হচ্ছে আল কোরবান। বাংলাতেও আমরা কোরবানি বলি, যারা উর্দুতে কথা বলে তারাও কোরবানি বলে, ফার্সিতেও এটাকে কোরবানি বলা হয়। বাকি শব্দটা কি? আরবি। শব্দটা কি? আরবি। কোরবানি এই শব্দটা আরবি। এর অর্থ হলো নৈকট্য লাভ করা, আল্লাহর নৈকট্য লাভ করা। কোরবানির অর্থ আল্লাহর নৈকট্য লাভ করা, নাকি মানুষকে দেখানো?
কোরবানির অর্থ বলেন কি? আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর কাছাকাছি চলে যাওয়া, এটাকেই বলা হয় কোরবানি। শরীয়তের পরিভাষায় আমরা যেটা বুঝি, আল্লাহ রাব্বুল আলামিন যাকে মোটামুটি সম্পদশালী করেছেন, চলার মতো, থাকার মতো, খাওয়ার মতো অর্থ দিয়েছেন, যার অতিরিক্ত মোটামুটি একটা উল্লেখযোগ্য সম্পদ তার কাছে থাকে, এমন ব্যক্তিদের জন্য কোরবানি করা ওয়াজিব। কোরবানির দিন আসলে পরে তাদের জন্য কোরবানি করা ওয়াজিব। কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করে না, অলসতা করে কিংবা সম্পদের প্রতি মায়ায় পড়ে যে ব্যক্তি কোরবানি করবে না, নবীজি বলেন ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে যেন ঈদের দিন ঈদগাহে না আসে। তাহলে আজকে যদি জিলকাদ মাসের 19 তারিখ হয়, জিলহজ মাসের 10 তারিখ আমরা ঈদুল আজহা পালন করব। তাহলে সর্বসাকল্যে আমাদের হাতে সময় আছে মাত্র 20 দিন। এর মধ্যে জিলহজের প্রথম 10 দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল আছে, এই সম্পর্কে আলোচনা হবে, এটাও আমরা জানবো, এখান থেকে আমরা আলোচনা করব। বাকি কোরবানি শব্দটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরবান, কোরবানুন, এই শব্দটা কোরআনের 3 জায়গায় এনেছেন। এই 3 জায়গায় আনার মাধ্যমে সব জায়গায় একটা কথাই বুঝিয়েছেন, কোরবানি একমাত্র যে সত্তার সন্তুষ্টি লাভের জন্য করা হয় তিনি কে? এতে কোনো সন্দেহ আছে? কোনো মানুষের নামে যদি কেউ কোরবানি করে, পশু জবাই করে, বাবার নামে যদি পশু জবাই করে, অথবা মানুষকে দেখানোর জন্য যদি কোরবানি করে, তাহলে এটা কি কোরবানি হবে? এটা কোরবানি হিসাবে গণ্য হবে না। সম্মানিত হাজিরিন, মৌলিকভাবে আমরা কোরবানির বিষয়ে যদি খেয়াল করি তাহলে 2টা কোরবানি পৃথিবীর মধ্যে প্রচলিত। একটা কোরবানি আমরা সচরাচর যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তারা করে থাকি। আর একটা কোরবানি হজের মৌসুমে হজ করতে গিয়ে জিলহজের 10 তারিখ মিনা প্রান্তরে, মিনার ময়দানে হাজি সাহেবগণ কোরবানি করে থাকেন, সেটা এক ধরনের কোরবানি। আর আমরা যেটা বিভিন্ন দেশের মুসলমানরা তাদের অঞ্চলে কোরবানি করে থাকে, এটা আমাদের জন্য যারা আর্থিকভাবে সামর্থ্য রাখে তাদের জন্য ওয়াজিব কোরবানি। সম্মানিত হাজিরিন, কোরবানির ইতিহাস, পৃথিবীর মধ্যে কোরবানি কিভাবে এসেছে, এটার 2টা ধারা আছে। একটা হচ্ছে প্রাচীন ইতিহাস, আর একটা হচ্ছে নতুন ইতিহাস। আমরা যে পদ্ধতিতে কোরবানি করে থাকি, গরু জবাই করি এবং সেটা আমরাই খেয়ে ফেলি, এই পদ্ধতির কোরবানি এসেছে মুসলিম জাতির পিতা সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে। তার আগে পৃথিবী সূচনা হওয়ার পরে আদম আলাইহিস সালামের পর থেকে ইব্রাহিম আলাইহিস সালামের আগ পর্যন্ত কোরবানির পদ্ধতি আর এক ধরনের ছিল। আজকে আমরা কোরবানির প্রাচীন ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের জমানা পর্যন্ত তার আগের কোরবানিটা কেমন ছিল এবং কিভাবে কোরবানির বিধান আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছিলেন, এই সম্পর্কে আপনাদের সামনে আমি সূরাতুল মায়েদা থেকে, সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত এই 5টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে 5টা আয়াতে কারিমার মধ্যে সূরা মায়েদা 27 থেকে 31, এই 5 আয়াতে